আজকের এই ভিডিওটা আমি বানাচ্ছি তাদের জন্যে যারা সরকারি চাকরি ছাড়া বেসরকারি চাকরিদের খারাপ বলে মনে করে। আর বেসরকারি চাকরি তো বেশি টেনশন থাকে, আমি যেটা মনে করি বেসরকারি চাকরিতে বেশি টেনশন থাকে, কিন্তু সরকারি চাকরি করতে হলে বড় বড় যেমন যারা মনে করে যে ডিগ্রি চায়, সেরকম বেসরকারিতেও বড় বড় ডিগ্রি চায়। সব শিক্ষিত ছেলেরা যারা চাকরি পাচ্ছে না তারাই সব এখন বাইরে আসছে। তাই আমি বেসরকারি চাকরিতে ভালো কাজ, ভালো পারফরম্যান্স রাখে, আর না হলে তাদের একটা ডিপার্টমেন্ট থেকে আরেকটা ডিপার্টমেন্টে প্রমোশন হয়। আর সরকারি চাকরির সাথে তুলনা করলে দেখলে টাইমে আসে, টাইমে চলে যায়, লাঞ্চটা ঠিক টাইমে করবে, কাজ চুলায় পড়ে থাকুক, মানুষ পরিষেবা পাক না পাক কোনো ব্যাপার নেই। একটা সিনিয়র সিটিজেন সে কাগজ নিয়ে হাতে দাঁড়িয়ে আছে, স্যার আমার এই কাজটা করে দিন, তাকে বলছে এখন লাঞ্চ টাইম, আপনি আসুন, যেখানেই যান আপনি বলেন লাঞ্চ টাইম এখন আমাদের হবে না, লাঞ্চ টাইমের আগেই তারা লাঞ্চ টাইম করে নিচ্ছে। আবার দেখা যাবে 4টে না বাজতে বাজতে তারা ঘড়ির কাঁটা দেখছে যে কখন ছুটি হবে, 4টে বাজবে, তখন ফাইল তার 10 মিনিট হয়তো 4টে বাজেনি, তার আধা ঘন্টা আগে থেকে সব গুছিয়ে বসে আছে। আর আমাদের এখানে বেসরকারিতে যতক্ষণ না আপনি ভালো কাজ দেখান, আপনাকে এক গাদা কাজ দিয়ে গেছে বস, আপনাকে সেই সকল কাজগুলো কমপ্লিট করতে হবে হাতে, নাহলে কালকে এসে জবাব চাইবে। কাজ না কমপ্লিট করতে পারলে আপনাকে কালকে এসে জানো যে ফাইলটা আমার কমপ্লিট হলো না কেন। তো আমি মনে করি কম্পিটিশন আরো বেসরকারিতে আরো অনেক বেশি, টেনশন অনেক বেশি। তাই আমি এর পরের ভিডিওটা বানাবো যে আমাদের বেসরকারিতে যে কিরকম ভাবে দক্ষ কারিগর বা দক্ষ লেবার কাজ করে, যে এক একটা জিনিয়াস, যে টেকনোলজি, বুদ্ধি, অভিজ্ঞতা, সে কিরকম তার অভিজ্ঞতা দিয়ে কিরকম একজনের সাথে একজন কম্পিটিশনে টিকে থাকে। একজন বেসরকারিতে এমন হয় যে একজন না কাজ করতে পারলে তাদের বস তাকে ছেড়ে দেয়, সরকারিতে এটা হয় না, এই ভয়টা থাকে না। ওই জন্যই সরকারি চাকরি সবাই খুঁজে, যে কাম আমি কম করব, মাইনে ঠিক সময় পেয়ে যাব। আর বেসরকারিতে এটা হয় না।